চালের ভাত খাওয়া হয়। এছাড়া কিন্তু হচ্ছে ফুইলা মাছের ভর্তা। এক কাপ চা নিয়ে চলে গেলাম বারান্দায়। এসে যে নতুন পেজ, আপনি কি পেজে প্রমোট করতে আসছেন? বলেন তো, এত মজার মজার ভর্তা দেখলে কি লোভ সামলানো যায়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো হঠাৎ করে চলে গেলাম বড় আপার বাসায়, আর যেই দেখে আপা 4 রকমের ভর্তা বানাইছে, তার সাথে আমডাল রান্না করেছে এবং আরও আছে দুন্দুল দিয়ে সরপটি মাছের ঝোল করেছে। এই তরকারিটা এত মজার হয়েছিল আর মাছটা এত টাটকা ছিল, আমি খেয়ে অনেক মজা পাইছি। আর এখন হচ্ছে লাল চালের ভাত দেখাচ্ছি। অনেক দিন পরে হচ্ছে লাল চালের ভাত খাচ্ছি। সচরাচর বাড়িতে গেলে লাল চালের ভাত খাওয়া হয়, এছাড়া কিন্তু আমরা বাসায় লাল চালের ভাত খাই না। আর আপারা বরাবরই লাল চালের ভাত খায়। তো সব কিছু গুছিয়ে এখন আমি টেবিলে বসে পড়বো। আর দেখেন, প্রথমে হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছি। বললামই তো ইদানিং এত ঝাল খাই, আমার আর ঝাল ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। প্রথমে যে ভর্তা দিয়ে খাচ্ছি সেটা হচ্ছে রসুন মরিচের ভর্তা, তারপরে হচ্ছে ফুইলা মাছের ভর্তা, তারপরে হচ্ছে আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা। আর প্রত্যেকটা ভর্তায় অনেক মজা হয়েছে। আর আমি আগে এই 1 প্লেট ভাত কিন্তু ভর্তা দিয়ে শেষ করেছি। এখন আসি মেন কথায়। অনেক দিন পরে এই বাসায় আসছি। দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে কারো বাসায় যাতায়াত করি নাই, কোথাও বের হই নাই। তো আপার বাসায় আসার মূল কারণ হচ্ছে আপা একটা নতুন ব্যবসা শুরু করেছে। তো কি ব্যবসা শুরু করেছে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় একটু দুধ চা খাবো। চা না হলে তো বাঙালির চলেই না। তো আপা চা বানাইতেছে আর আমি ভিডিও করতেছি। তো 1 কাপ চা নিয়ে চলে গেলাম বারান্দায়। এসে দেখি এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম, আবার কিন্তু গরম চলে আসছে। আর বারান্দায় কিন্তু একটুকু দাঁড়াতে পারি নাই, দৌড়ায় চলে গেলাম ডাইনিং রুমে। তো এখানে বসে শান্তির চাটা খায়া নেই, কারণ চা খাওয়াটা কিন্তু একেবারে শান্তির একটা কাজ। একেবারে মন মানসিকতা সব কিছু একেবারে ফ্রেশ করে দেয়। আর চা খাচ্ছি, আপা কিন্তু গান ছেড়ে দিয়েছিল, গানও শুনতেছিলাম। তো এই যে আপা হচ্ছে 3 পিসের ব্যবসা শুরু করেছে। তো ওনার একটা পেজ আছে, নতুন পেজ খুলেছে। তো আমাকে বলল তুমি আসো দেখে যাও, আমি নতুন ব্যবসা শুরু করেছি। মানে যে 3 পিসগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে রেডিমেড বানানো। তারপরে 2 পিসও আছে এবং 1 পিসও আছে। তার সাথে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বানানো ছাড়াও 3 পিস পাবেন এবং শাড়িও পেয়ে যাবেন, জামদানি সুতি সব কিছুই পাবেন। আপার পেজটা একেবারেই নতুন। তো অনেকে ভাবতে পারেন যে নতুন পেজ, আপনি কি পেজে প্রমোট করতে আসছেন কি না? আসলে প্রমোট না, যেহেতু আমার বড় আপা, তো ওনাকে একটু হেল্প করতেছি। আপনারা হচ্ছে অনেকে নতুন পেজ দেখে নিতে চান না, ভাবেন যে এটা হয়তো ফেক বা ওনার প্রোডাক্ট ভালো হবে না। তো আসলে অনেক সময় নতুন পেজেও কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো এই যে আমি যে জামদানি শাড়িটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি শাড়ি পরতে পারি না দেখে কিনি না। এই যে এটাও কিন্তু পুরোটাই জামদানি, এখানে 14 হাত শাড়ি, এটার সাথে ব্লাউজ পিসও আছে। তো এই যে সুতি শাড়িটাও দেখাচ্ছি, এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, আর এটা কালারটা কিন্তু সেই। আর এই সবগুলো ড্রেস শাড়ি পেয়ে যাবেন মায়াবতী পেজে। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।